স্বভাবত ঈদ কার্ডটা হারিয়ে যাওয়ার কারণে আনন্দ অবশ্যই কমেছে। এটা আসলে চালু হয় দরকার, আমি মনে করি ঈদ কার্ডটা অন্তত পক্ষে। এটা হলে যাত্রীদের একটু ভোগান্তিও কম হয় ঈদ কার্ড থাকলে। আর আনন্দ তো ঈদ কার্ডের মানে ভোগান্তি বলতে ওই অর্থে না, ঈদ কার্ড এখন দেওয়া নেওয়া অর্থাৎ আনন্দটাই কেন যেন আর্টিফিশিয়াল হয়ে গেছে। আনন্দটা মোবাইলের মধ্যে ঢুকে পড়ছে। আগে আমরা যেমন আমাদের বয়সে যে আমরা ঈদ কার্ড দিতাম, বিভিন্ন ধরনের রঙিন ঈদ কার্ডটা দিতাম। আনন্দকে বাড়াতে হলে আবার ঈদ কার্ডটা চালু করা আমার বিবেচনায় মনে হয় আর কি। তো অনেক আনন্দ, অনেক আনন্দের কথা শৈশবে জেগে থাকতাম, কখন ঈদ, কখন নতুন জামা কাপড় পরবো। আব্বা কিনে নিয়ে আসতেন জামা কাপড়, রেখে দিতাম যত্ন করে। ঈদ সকাল হলেই গোসল করব, গোসল করে নতুন জামা কাপড় পরবো, তারপর ঈদগাহে যাব। খাবার দাবার যেটা সেটা তো সবসময় হয়, এখনও হয়, তখনও হতো, কিন্তু সবচেয়ে বড় কথা নতুন জামা কাপড় আনন্দটাই ঈদকে বেশি ফুটিয়ে তুলতো আর কি। শৈশবের সেই স্মৃতি আমার। আগের ঈদে এখন ঈদে হচ্ছে পার্থক্য এটাই যে আগের ভাড়া বেশি ছিল এখানে। আমি গত ঈদে আমি গেছি 1000 টাকা করে বাসে, এখন 600 650 এরকম। না, শৈশবে তো আসলে ওই সময় তো আনন্দ ছিল অন্যরকম। এখন তো মানে বাবা, আমি তো বড় হয়ে গেছি, আমি নিজেও একটা বাবা। হ্যাঁ, আমি তো পোলাপানের শৈশব, আমি তো ওই সময় পোলাপান ছিলাম, ওই সময় তো অন্যরকম আনন্দ ছিল। এখন তো ওইরকম আনন্দ নেই। ওগুলো তো মনে হয় অবশ্যই, এখন তো মনে হয় তো লাভ নেই। আমি নিজেও একটা বাবা। কেনাকাটা বলতে কেনাকাটা করছি, আমার জন্য কিছু করিনি। আসলে আমার জন্য কিছু, আমার বাজেটও ছিল না, আমি করিনি। বাপ মা আছে, পোলাপান আছে, আমার বউ আছে, ওনাদের জন্য আমি কেনাকাটা করছি, নিজে কোনো কেনাকাটা করিনি। হ্যাঁ, আগের কাপড় দিয়েই, এক কাপড়ই আছে, ওইটাতেই করি। আমরা তো ছোটো ছিলাম, ওই সময় বুঝিনি। এখন তো আমি নিজে বাবা আছি, পোলাপান আনন্দ মানে আমাদের আনন্দ। ঈদের আনন্দ তো সবসময় এক মানুষের জন্য খুবই বেশি আনন্দের। তো সেই ক্ষেত্রে শৈশব আর এখনকার আনন্দের মধ্যে একটু তফাৎ হচ্ছে। শৈশবে কোনো ঝামেলা ছিল না, শৈশবে অন্য কোনো বিষয়ের কোনো মাথায় পেরেশানি নিতে হতো না। কিন্তু এখন ওই ধরনের ব্যস্ততার কারণে, কর্মের কারণে, কাজের ব্যস্ততার কারণে শৈশবের যে ঈদটা সেটা এখন আর ওইভাবে আমরা পাই না। তো সেই অনুযায়ী যদি আমরা পার্থক্য বিচার করি, সেই ক্ষেত্রে শৈশবের ঈদের থেকে এখনকার ঈদটা একটু আমাদের জন্য কঠিন। তো শৈশবে অনেক বেশি আনন্দ করতাম, সবার সাথে একসাথে মিলেমিশে সবাই ঈদ করতাম। আর তখনকার আনন্দ ছিল অন্যরকম। এখনকার আমরা দেখেছি যখন আমরা নতুন নতুন জামা কিনতাম বা কোনো ড্রেস কিনতাম, তখন আমরা একজনের সাথে আরেকজন কম্পেয়ার করতাম, কে কত ভালো সুন্দর জামা কিনেছে, ড্রেস কিনেছে। তো আমরা এটা সবসময় মোটামুটি এগুলো আমরা করতাম। হ্যাঁ, এখন প্রচলন, সেই ধরনের প্রচলন এখন নেই। ঐতিহ্যগুলো একদম দিনে দিনে হারিয়ে যাচ্ছে। ইভেন আমরা ছোটোবেলায় দেখেছি যে যখন ঈদের রাতের চাঁদ উঠত আকাশে, তখন আমরা চাঁদ দেখে আমরা সবাই মশাল মিছিল করতাম। তারপরে আমরা সবাই বাড়িতে, গ্রামের প্রতি বাড়িতে গিয়ে ঈদের দাওয়াত করতাম, বাড়ি গিয়ে যেতাম। সেই যে আনন্দ ছিল একটা সময়, সেই আনন্দটা এখন আর নেই। আসলে ঘরমুখো মানুষ আমরা, যখন হলো সুযোগ পাই তখনই আমাদের পরিবারের কথা মনে পড়ে, ভাই ব্রাদার সবাই। আমরা যখন চাকরিতে আসি, চাকরির পরে যখন একটু সুযোগ পাই, কর্মজীবন থেকে একটু শুরু হয়, তখনই এলো নারীর টানে, মায়ের টানে, ভাইয়ের টানে আমরা দেশে ছুটে যাওয়ার চেষ্টা করি। অবশ্যই শৈশবের কিছুটা হলো আনন্দ আসে। তো এখন দেখা যাচ্ছে কি বাচ্চা কাচ্চাদের ছোট ছেলে মেয়েদের হলো যে আনন্দটা ওইতে শেয়ার করার জন্য আমাদের অনেক সময় আনন্দটা চলে আসে, যে আমরাও একদিন এরকম ছিলাম, তো তখন স্মরণ হয়ে যায়। এখন সামাজিক মাধ্যমে এখন ওটা হারিয়ে গেছে, সামাজিক মাধ্যমে এটা হলো এখন প্রচলনটা আছে। শৈশবের আনন্দ বলতে আসলে যখন ছোট ছিলাম, ভাইদের সঙ্গে দেখা যেত, আমি ভাইদের সঙ্গে হাত ধরে যেতাম, বাবার সঙ্গে যেতাম। যাওয়ার পরে ওই ঈদের নামাজে চটপটি খাওয়া, একটু ফুচকা খাওয়া, তারপরে আপনার জলপাইয়ের আচার টাচার খাওয়া, এটাই অনেক আনন্দ। মাঝে মাঝে আমাদের ছেলেপেলে, এখন তো আর ওইরকমই নাই, ছেলেপেলেদের ওইভাবে এখন বলি।